হ্যালো ভিউয়ার্স, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের আমি দেখাবো আপনাদেরকে পাইল ক্যাপ ডিজাইন দেখানোর জন্য আমি বেছে নিয়েছি এমআইবি বোর্ড কোশ্চেন এপ্রিল 2024। চলুন তাহলে কোশ্চেনটি দেখে নিয়ে যাক। আমরা এমআইবি 2024 এপ্রিল টার্মের এক্সামিনেশন যে হয়েছে সেটার আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি দেওয়া আছে, প্রত্যেকটা কলামের 4টা কলাম দেওয়া আছে, প্রত্যেকটার সাইজ 30 ইঞ্চি 30 ইঞ্চি এবং 3 নম্বর ফিগারে দেওয়া আছে। আমরা 3 নম্বর ফিগারটা একটু দেখব। তার আগে দেখি এখানে কি দেওয়া আছে। ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে। পাইলের ডায়া কাস্ট ইন সিটু পাইল 20 ইঞ্চি ডায়া, অ্যালাউয়েবল ক্যাপাসিটি অর্থাৎ অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি 160 কিপ এবং প্রত্যেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আছে 5 ফিট। কংক্রিট স্ট্রেংথ দেওয়া আছে 4000 PSI এবং ইল্ড স্ট্রেংথ স্টিলের 60,000 PSI। আমরা পাইল ক্যাপের ওয়েটটা সর্বোচ্চ 80% ধরতে পারবো। দেখে নেওয়া যাক 3 নাম্বার ফিগারে কেমন দেওয়া আছে। আমরা 3 নাম্বার ফিগারে চলে আসলাম। 3 নাম্বার ফিগারে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা সেন্টার টু সেন্টার কলাম দেওয়া আছে এক্স ডিরেকশনে 14 ফিট দূরত্বে এবং ওয়াই ডিরেকশনে 12 ফিট দূরত্বে, প্রত্যেকটা সাইজ 30 ইঞ্চি 30 ইঞ্চি। ABCD কলামের লোডগুলি দেওয়া আছে, ডেড লোড এবং লাইভ লোড আলাদা আলাদা করে দেওয়া আছে। তার আমরা যদি এখন একটু অটোক্যাটে দেখি যে হরিজন্টাল ডিরেকশনে কলামের ডিস্টেন্স 14 ফিট এবং ওয়াই ডিরেকশনে 12 ফিট। এখন আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে যে এই কলামের লোডগুলি থেকে আমাদের পাইল সংখ্যা বের করতে হবে। তাহলে পাইলের সংখ্যা বের করতে গেলে আমাদের ক্যালকুলেশন প্রথমেই দেখতে পাচ্ছেন 3 নাম্বার কোশ্চেন এখানে দেওয়া আছে, এটার ফিগার দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে, পাইল ডায়া 20 ইঞ্চি, অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি 160 কিপ, F টাইম C 4 KSI, FY 60 KSI। লোড ক্যালকুলেশন আমরা ডেড লোড এবং লাইভ লোড বের করেছি। তো আমরা প্রথম স্টেপ নাম্বার 1 এ দেখতে পাচ্ছি লোড ক্যালকুলেশন এবং ABCD টোটাল লোড এখানে আমরা বের করেছি। তারপর আমরা টোটাল ডেড লোড সেলফ ওয়েট পেয়েছি, টোটাল ডেড লোড পেয়েছি, তারপর টোটাল লাইভ লোড পেয়েছি, টোটাল আনফ্যাক্টর লোড পেয়েছি, টোটাল আনফ্যাক্টর লোড এবং ফ্যাক্টর লোড। আনফ্যাক্টর এবং ফ্যাক্টর লোডের সাপেক্ষে আমরা ডেড আনফ্যাক্টর লোডের সাপেক্ষে আমরা কি বের করব, পাইলের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি আনফ্যাক্টর লোড এবং অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি ডিভাইডেড করার পরে আমরা 24টা পাইলের সংখ্যা পেয়েছি। এখন এই 24টা পাইলটাকে আমাদের কিভাবে এখানে প্লেসমেন্ট করতে হবে সেটা আমাদের একটু জানার বিষয়। আমরা জানি যদি এই প্লেসমেন্টটা প্রশ্নে দেওয়া ছিল যে 5 ফিট পর পর আমাদের পাইলটা বসাতে হবে 5 ফিট পর পর। এখন কথা হচ্ছে এইটা যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, ওই ডিস্টেন্স না দেওয়া থাকতো। আমরা জানি যে যদি ডিস্টেন্স না দেওয়া থাকতো তাহলে আমাদের কি বের করতাম, আমরা পাইলের ডিস্টেন্স বের করতাম। একটা পাইলের ডিস্টেন্স হচ্ছে 3D, অর্থাৎ পাইলের ডাইমেনশনকে 3 দিয়ে গুণ দিলে যা হবে সেটাই হবে ডিস্টেন্স এবং এন্ডের দিকে হবে 1.5D অর্থাৎ অর্ধেক। কিন্তু এখানে যেহেতু আমাদের সরাসরি 5 ফিট দেওয়া আছে এই কারণে আমরা 5 ফিট দূরত্ব ওটা ব্যবহার করেছি। আর যদি না দেওয়া থাকতো আমরা এইভাবে বের করতাম, তাতেও 3 × 60 5 ফিট অটোমেটিক চলে আসে আমরা যদি ওইভাবে এই সূত্রে অ্যাপ্লাই করি। যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে আমরা বের করতে পারলাম যে 5 ফিট পর আমাদের পাইল বসাতে হবে। তাহলে এই জিনিসটা এই যে 24টা পাইল আমাদের সুন্দর করে একটা কম্বিনেশন তৈরি করতে হবে। এমনভাবে চিন্তা ভাবনা করে কম্বিনেশন করতে হবে যেন কলামের সেন্টার টু সেন্টার সমান থাকে এবং পাইলের ডিস্টেন্সটাও সঠিক থাকে এবং আমাদের যে এইদিকে হরিজন্টাল অর্থাৎ এক্স ডিরেকশনের মানটা 14 ফিট এবং ওয়াই ডিরেকশনে 12 ফিট, এটা রেশিওটাও যেন ঠিক থাকে। অর্থাৎ এই রেশিও অনুসারে পাইল ক্যাপটা সাজাতে হবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এদিকে 14 ফিট এদিকে 12 ফিট, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার একটা শেপে আছে এই কলাম চারটা। তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ চিন্তা করেছি। এখানে একটু আপনারা স্কেচ করে নেবেন, পেন্সিল দিয়ে স্কেচ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে হবে।
আমি যাই হোক এভাবে চেষ্টা করেছি। তাহলে আমরা যদি হরিজন্টাল দিক দেখি, অর্থাৎ এক্স ডিরেকশনে যদি দেখি, তাহলে এক্স ডিরেকশনে একটা পাইলের সেন্টার থেকে একটা পাইলের সেন্টার পর্যন্ত 5 ফিট 5 ফিট। তাহলে এক্স ডিরেকশনে কয়টা পাইল আছে? 1 2 3 4 5 6। আর ওয়াই ডিরেকশনে কত পরপর? 5 ফিট 5 ফিট। আর আমরা জানি এন্ডের দিকে পাইলের সেন্টার থেকে অর্ধেক হয়, তাই 2.5 হয়েছে। তাহলে এখানে আমরা হরিজন্টাল মাপটা পেয়েছি পাইল ক্যাপের 30 ফিট এবং ভার্টিক্যাল মাপটা পেয়েছি 20 ফিট। এই 20 ফিট পাইল ক্যাপের আমাদের ডিজাইন করতে হবে। তাহলে আমরা পাইল ক্যাপের সাইজ পেলাম 30 ফিট বাই 20 ফিট, টোটাল 600 স্কোয়ার ফিট। এরপর আসেন নিট আপওয়ার্ড প্রেশার। নিট আপওয়ার্ড প্রেশারটা হচ্ছে ফ্যাক্টর লোড ডিভাইডেড পাইল মাস। তাহলে আপওয়ার্ড রিয়াকশনটা আসে 237.73 কিপ। চেক পাঞ্চিং শেয়ার অর্থাৎ 2-ওয়ে শেয়ার, এবং আমরা দেখতে পাচ্ছি 2-ওয়ে শেয়ার এবং ফ্লেক্সার শেয়ার আমাদের চেক করতে হবে। প্রথমে আমরা একটু লক্ষ্য করি যে পাঞ্চিং শেয়ারটা কোথায় হয়। পাঞ্চিং শেয়ারটা হচ্ছে আমরা যখন সিঙ্গেল পাইল ফুটিং করেছি বা 2 পাইল ক্যাপ করেছি, তখন আমরা দেখতে পেয়েছি যে কলাম থেকে ফেস থেকে D/2 দূরত্বে এই শেয়ারটা হয়। যেমন এই 4টা কলামে 4টা জায়গা এরকম শেয়ার ফোর্স অর্থাৎ পাঞ্চিং শেয়ার তৈরি করা হয়েছে D/2 দূরত্বে। তাহলে আমরা প্রথমে টোটাল পাইল ক্যাপের জন্য রিয়াকশনটা বের করব, অর্থাৎ পাঞ্চিং শেয়ার বের করব। তারপরে এই এরিয়াটা পাঞ্চিং এরিয়া দিয়ে ভাগ করলেই পাঞ্চিং শেয়ার স্ট্রেস বের হবে। তাহলে আমরা থাম্ব রুল, আমরা প্রথমে জানি যে পাইল ক্যাপের থিকনেসটা যদি আমরা ধরি, পাইল ক্যাপের থিকনেস ইচ্ছা মতো ধরা যাবে না। ধরলে ওটা মিলানো খুব কঠিন হয়ে পড়বে, বিশেষ করে পরীক্ষা খাতায় আপনারা অবশ্যই এটা করবেন যে উইডথ অফ ফুটিং, অর্থাৎ আমাদের যে ফুটিং হয়েছে কত, ফুটিংয়ের উইডথ হয়েছে 20 ফিট প্লাস ডেপথ অফ কলামের সাইজ কত, 30 ইঞ্চি। তাহলে এটা ধরেছে 20 × 30, এই দুইটা মিলে যা হবে তত ইঞ্চি আমাদের ডেপথ ধরে এই ফুটিংটার থিকনেস চেক দিতে হবে। আমরা একটু এক্সেল শিটে গিয়ে আপনাদের একটু দেখেন আমরা পাঞ্চিং শেয়ার চেক যখন এখানে করেছি, তখন এই ডেপথ ধরেছি কত, ফুটিং থিকনেস 50 ইঞ্চি। এখন আসেন, যদি এই 50 ইঞ্চি আমরা চুজ করেছি 50 ইঞ্চি, যদি এখানে আমরা 50 ইঞ্চি ধরি, তাহলে দেখেন ফ্লেক্সার শেয়ার ওকে হয়, লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন দুইটা ডিরেকশনে কিন্তু ওকে হয়, এবং পাঞ্চিং শেয়ারও ওকে হয়। কিন্তু যদি ধরতাম আমরা এখানে, সাধারণত আমরা 30 ফিট ধরি বা 36 ইঞ্চি ধরি, 36 ইঞ্চি যদি আমরা ধরি, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়। তাহলে পাঞ্চিং শেয়ার কিন্তু ওকে হয়েছে, বাট ফ্লেক্সার শেয়ার কিন্তু লং ডিরেকশনে নট ওকে, অতএব 36 ইঞ্চি ধরে করা যাবে না। তারপর আরেকটু চেক দিই যে আসলে এটা এক্সেল শিটের মাধ্যমে আমি সহজে বোঝাতে পারতেছি, কিন্তু আপনারা সরাসরি ওই যে থাম্ব রুল দেখালাম যে ফুটিংয়ের উইডথ এবং কলামের ডেপথ এটা ধরে আপনারা ডিজাইন করবেন, ওই ইঞ্চি ধরে ডিজাইন করবেন, ফুটিং মিলে যাবে। তারপর দেখেন 40 ইঞ্চি ধরলাম, 40 ইঞ্চি ধরলেও কিন্তু এটা নট ওকে আসে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমি বোঝাতে পারলাম আপনাদেরকে যেটা 50 ইঞ্চি ধরতে হবে। তাহলে পাঞ্চিং শেয়ার আমরা বুঝতে পারলাম কিভাবে হয়। তাহলে অ্যালাউয়েবল পাঞ্চিং শেয়ারটা আমরা 4π√f'(c), এটার মান পেয়েছি 0.190 KSI। আর পাঞ্চিং শেয়ার ফোর্সটা পেয়েছি নোজ অফ পাইল আউট অফ পাঞ্চিং এরিয়া, অর্থাৎ যেখানে পাঞ্চ করবে সেই পাঞ্চ এরিয়ার বাইরে যে কয়টা পাইল থাকবে সেই পাইলের সংখ্যা দিয়ে আমরা এই নিট আপওয়ার্ড প্রেশারকে গুণ দিলে আমরা পাঞ্চিং শেয়ার পাবো। তাহলে আমরা দেখেছি যে টোটাল পাইল রয়েছে 24টা থেকে পাঞ্চিং এরিয়ার মধ্যে রয়েছে 4টা, এটা বাদ দিলে এটা দিয়ে গুণ করলে এই পাঞ্চিং শেয়ার ফোর্স এত আসে। আর পাঞ্চিং শেয়ার ফোর্সকে টোটাল পাঞ্চিং পেরিমিটার ইনটু ইফেক্টিভ ডেপথ অর্থাৎ পাঞ্চিং এরিয়া দিয়ে ভাগ দিলে পাঞ্চিং শেয়ার স্ট্রেস বের হয়। দেখতে পাচ্ছি আমরা অ্যালাউয়েবল থেকে এটা ছোট, তার মানে এটা ওকে। এখন আছেন ফ্লেক্সার শেয়ার আমরা অ্যালাউয়েবল ক্রিটিক্যাল শেয়ার 2π√f'(c), এটা পেয়েছি 0.095, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স পেয়েছি 950.93 এবং অ্যাকচুয়াল ক্রিটিক্যাল শেয়ার পেয়েছি। এটা কিভাবে হলো এটা আমি একটু দেখাই। এখন দেখেন এটা পেয়েছি কিভাবে, আমরা অ্যালাউয়েবলটা বুঝতে পারছি, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স পাইল নোস আউট অফ শেয়ার এরিয়া এবং আউট অফ শেয়ার এরিয়া পাইল ডায়া বাই পাইল ডায়া ইন্টু পি নেট। অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে
যে যখন আমরা ক্রিটিক্যাল শিয়ার ফোর্স বের করব তখন ক্রিটিক্যাল শিয়ার ফোর্সটা হয় কোথায় সেটা একটু দেখা দরকার। আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল শিয়ার ফোর্স হয় কলাম ফেস থেকে ডি দূরত্বে। তাহলে আমাদের যখন আমরা ফ্লেক্সার শিয়ার বের করব তখন এই ডি দূরত্বে অর্থাৎ এই ডি দূরত্বের মধ্যে পাইল বাদ যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিটিক্যাল শিয়ার ফোর্সটা হবে পাইল নস আউট অফ শিয়ার এরিয়া। তাহলে শিয়ারটা হচ্ছে কোথায়? শিয়ারটা হচ্ছে যে নাম্বার অফ পাইল আউট অফ শিয়ার এরিয়া। তার মানে শিয়ার এরিয়া ডি দূরত্বের মধ্যে কিন্তু কোনো কিন্তু পাইল নেই। তাহলে আউট অফ এই ডি দূরত্বের বাইরে যে এরিয়া আছে তার ভিতর পাইল সংখ্যা কয়টা? 1 2 3 4টা। এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ পাইল আউট অফ ফ্লেক্সার এরিয়া 4টা। তাহলে নিট পাইল নোস ফর ফ্লেক্সার শিয়ার। তাহলে ফ্লেক্সার শিয়ারে কাজ করবে 4টা পাইল। তো 4টা পাইল হচ্ছে ওইখানে 4টা পাইল যে ফোর্স কাজ করবে সেটা হবে ফ্লেক্সার শিয়ার ফোর্স। আর ফ্লেক্সার শিয়ার ফোর্সকে কি করতে হবে? ফ্লেক্সার শিয়ার ফোর্সকে ফ্লেক্সার এরিয়া দিয়ে ভাগ দিলে শিয়ার স্ট্রেস বের হবে। তাহলে স্টিপ উইথ অর্থাৎ এই যে উইথ অর্থাৎ 20 ফিট বরাবর যে কাজ করতেছে এটা হচ্ছে উইথ, আর প্রস্থটা হচ্ছে এইখান থেকে এই দূরত্বটুকু। আমরা এটা তাহলে এখানে আমরা কি করেছি? স্টিপ উইথ ইনটু ইফেক্টিভ ডেপথ এটা দিয়ে ভাগ করলে আমরা ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস পেয়েছি। এটা লং ডিরেকশনের ক্ষেত্রে এটা ওকে। শর্ট ডিরেকশনের ক্ষেত্রে অনুরূপ, কিন্তু শর্ট ডিরেকশনে একটু দেখেন যে শর্ট ডিরেকশনে এই শিয়ার এরিয়া যে ডি দূরত্বে ধরি, এই ডি দূরত্বে কিন্তু ডি দূরত্বের বাইরে কোনো পাইল নেই, অতএব 0। তার মানে শর্ট ডিরেকশনে ওকে। অ্যালায়েবল শিয়ার স্ট্রেস 0.95 ক্রিটিক্যাল শিয়ার ফোর্স 0, অতএব ক্রিটিক্যাল শিয়ার স্ট্রেস 0, এটাও ওকে। তার মানে আমাদের এই পাইল ক্যাপ ডিজাইনে 1 ওয়ে এবং 2 ওয়ে শিয়ার ওকে হয়েছে, অর্থাৎ ডেপথ আমরা যে ডেপথ ধরেছি ওইটা ওকে আছে। এখন আসেন মোমেন্ট ক্যালকুলেশন এবং ফুটিং চেক। মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাট লং ডিরেকশন এবং ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাট শর্ট ডিরেকশন। তাহলে আমাদের মোমেন্টটা ম্যাক্সিমামটা কীভাবে হয়? পাইল নস ইন্টু পি নিট ইন্টু 1 x1টা কি ডিস্টেন্স ফ্রম কলাম ফেস টু পাইল সেন্টার। অর্থাৎ আমরা মোমেন্ট নিব যখন আমরা লং ডিরেকশনে নিব তখন আমাদের মোমেন্টটা হবে ঠিক এই কলাম ফেস থেকে x1 অর্থাৎ 4 ফিট 3 ইঞ্চি দূরত্বে এই পাইল সেন্টার বরাবর। তাহলে এখানে পাইল কয়টা কাজ করতেছে? 1 2 3 4টা। এই 4টার সাপেক্ষে এই ফেসের সাপেক্ষে 4 ফিট 3 দূরত্বে মোমেন্ট নিতে হবে। আমরা তাই করেছি, তাই করে দেখা যাচ্ছে যে এবং ক্যাপ উইথ। এখন কথা হচ্ছে এটা কেন উইথ দিয়ে ভাগ দিলাম? যখন আমাদের লং ডিরেকশনে মোমেন্ট তৈরি হয়েছে, এই মোমেন্টটা তো তৈরি হয়েছে টোটাল পাইল ক্যাপের জন্য। তখন আমাদের এই মোমেন্টটাকে আমরা এই প্রস্থ দিয়ে অর্থাৎ এই 20 ফিট দিয়ে ভাগ দিতে হবে। তাহলে প্রতি ফিটে লং ডিরেকশনে মোমেন্ট বের হয়ে আসবে। যেহেতু আমরা প্রতি ফিটে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করি, এই কারণে আমাদের এটা ভাগ করতে হয়েছে, তাই আমরা করেছি। তাহলে প্রতি ফিটে 202.08 কিপ ফিট মোমেন্ট। অনুরূপভাবে শর্ট ডিরেকশনে হয়েছে 7.73। আমরা যদি চিত্রে যাই যে মোমেন্টটা আমাদের নিতে হয়েছে ঠিক 3 ইঞ্চি দূরত্বে, কলাম ফেস থেকে 3 ইঞ্চি দূরত্বে হচ্ছে শর্ট ডিরেকশনে পাইল রয়েছে। তিন ইঞ্চি মানে 0.25 দূরত্বে। তাহলে আমরা শর্ট ডিরেকশনে এবং লং ডিরেকশনে মোমেন্ট পেয়েছি। এটার সাপেক্ষে ডি চেক করলাম। ডি চেক তো আপনারা আগের দিনের ক্ষেত্রে করেছেন, অনুরূপ এখানে ডি চেক ওকে। এরপর আসেন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ঠিক আগের মতোই। আপনারা এইটা নিয়ে অবশ্যই জানেন সবাই, এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তাহলে লং ডিরেকশনের ক্ষেত্রে এই মিনিমাম রিইনফোর্সমেন্ট আমরা বের করে নিলাম, লং ডিরেকশনে রিইনফোর্সমেন্ট এবং শর্ট ডিরেকশনে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট। এখন কথা হচ্ছে যে লং আমরা জানি নিচের দিকে মেইন রড হবে লং ডিরেকশনে, অর্থাৎ
8 সুতা রড 5 ইঞ্চি পরপর এবং শর্ট ডিরেকশন হবে নিচের জালিতে 8 সুতা রড অর্থাৎ 25 মিলি রড 5 ইঞ্চি পরপর। আর উপরের অর্থাৎ দুইটা জালি হয়, নিচে একটা জালি উপরে একটা জালি। যদি আমরা একটু ফিগারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিচে একটা জালি উপরে একটা জালি, অর্থাৎ নিচের দিকে আমরা যদি এইভাবে যদি দেই, এটা অবশ্যই এই ফিগারটাতে আপনারা দেখবেন যে এই মেইন রড কিন্তু এইটা নিচেই হবে, তার মানে এটার ফিগারটা হবে এরকম, অর্থাৎ ফিগারটা হবে নিচের দিকে লং ডিরেকশন হবে মেইন রড আর উপরে হবে বাইন্ডার নিচের জালিতে। আমরা যদি একটু অঙ্কটা দেখি বা ক্যালকুলেশন যদি দেখি তাহলে 8 সুতা 5 ইঞ্চি পরপর 8 সুতা 5 ইঞ্চি পরপর, তবে মেইন রডটা নিচে দিতে হবে, আমাদের মেইন রডটা কিন্তু এইটা। আর টেম্পারেচার রডটা আমরা দিয়েছি কোথায়, 7 সুতা রড অর্থাৎ 20 মিলি রড 5 ইঞ্চি পরপর। দেখেন 20 মিলি রড 5 ইঞ্চি পরপর উপরে জালিতে উভয় ডিরেকশন। আর নিচের দিকে মেইন রডটা নিচে দিয়েছি, অর্থাৎ এই নিচের রডটা হবে হচ্ছে লং 30 ফিটের যে লেন্থ এইটা, আর 20 ফিটের লেন্থের রডটা হবে উপরে এটা। তাহলে এটা কত দেখেছি 20 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বথ হয়ে। এভাবে আমরা পাইল ক্যাপ ডিজাইন করতে পারি। তাহলে বিস্তারিত আমি রিইনফোর্সমেন্ট ডিটেলসটা এখানে দিলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।